আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি ডাক্তার মিজানুর রহমান। চেম্বারে হামেশাই মা বাবারা আসেন, এসে বলেন, স্যার আমার বাচ্চা কিচ্ছু খায় না, এই বাচ্চাকে আমি কেমনে পালবো? এই বাচ্চাকে তো আমি পালতে পারতেছি না, এই বাচ্চাকে আমি কিছুই খাওয়াতে পারতেছি না, আমি খুবই বিরক্ত। এই বাচ্চা স্যার একটু ব্যবস্থা করে দেন। আসলে বুঝতে হবে বাচ্চাটা কি খাচ্ছে না খাচ্ছে না। না খেলে একটা বাচ্চা বেঁচে থাকে কেমনে? একটা বাচ্চার প্রস্রাব করে কেমনে? একটা বাচ্চা পায়খানা করে কেমনে? কিছু না কিছু নিশ্চয়ই বাচ্চাটা খাচ্ছে, কিন্তু সেটাকে মা বাবারা খাবার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। তো এখন কিছু না খেলে একটা বাচ্চা খেলাধুলা দৌড়ঝাঁপ কেমনে করবে? সে যেটা খাচ্ছে সেটাকে মা বাবারা খাবার হিসাবে চিন্তা করে না। দেখা যাচ্ছে বাচ্চা বিস্কিট খাচ্ছে, ব্রেড খাচ্ছে, নুডলস খাচ্ছে, সেমাই খাচ্ছে, অন্যান্য খাবার খেয়ে নিচ্ছে। এজন্য সে ভাত খেতে চাচ্ছে না। এখন ভাতকে শুধু যদি খাবার মনে করেন তাইলে তো হবে না। ভাতের পাশাপাশি যদি অন্যান্য পুষ্টিকর খাবার খেয়ে নেয়, তাইলে একটা কিছু খেলেই হলো। এখন যদি আপনারা শুধু বাচ্চাকে শুধু ভাত খাওয়াতে চান, তাইলে অন্যান্য সব খাবার বন্ধ করে দিতে হবে। শুধু ভাতই দিতে হবে ৩ বেলা। তাইলে দেখবেন ভাত খাবে। আর যদি অন্যান্য খাবারও খায়, ভাতও খায়, তাহলে যেকোনো একটা খেয়ে নিলেই আপনারা ধরে নিবেন সে একটা খেয়ে নিছে। এবং বাচ্চা যদি খেলাধুলা, দৌড়ঝাঁপ, লাফালাফি করতে পারে এবং ক্লান্তি আসে না, তাইলে বুঝতে হবে তার যেটাই খাচ্ছে সেটা থেকে সে পুষ্টি পাচ্ছে, শক্তি পাচ্ছে। সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ধন্যবাদ সবাইকে।